নমস্কার, জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। লাউ শাকের পাতা দিয়ে ইলিশ মাছের মাথা কখনো কি খেয়েছেন? তো চলুন পুরো রেসিপিটা দেখে আসি কিভাবে রান্না করতে হয়। প্রথমে আমি এখানে 2 চামচ পরিমাণ লাল সরিষা, 1 চামচ পরিমাণ সাদা সরিষা, অল্প লবণ আর 3টা কাঁচামরিচ নিয়েছি। এভাবে শুকনো শুকনো ব্লেন্ড করে নেব, একদমই জল দেব না। তো দেখুন ব্লেন্ড করে নিয়েছি। এভাবে ব্লেন্ড করে নিলে কিন্তু সুবিধা হয়। এরপর বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে কয়েকটা চীনাবাদাম দিলাম, 2 খণ্ড আদা, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে, কয়েকটা রসুনের কোয়া এবং 3-4টার মতো কাঁচামরিচ। অল্প পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। তো দেখুন পেস্টটা কত মিহি হয়েছে। এবার ইলিশ মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নেব। তো তার জন্য তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একে একে ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম, সঙ্গে 2 পিস লেজাও নিয়েছি। মাছগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো আছে আমি ভাজি করে নেব। তো মাছ ভাজি হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নেব। কড়াইতে থাকা অবশিষ্ট তেলের ভিতরে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর এই পেঁয়াজটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভাজি করে নেব। তো ভাজি হয়ে গেছে, এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম। পুরো মশলাটা কিন্তু প্রয়োজন হবে না। তো মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব হলুদ গুঁড়াটা। চুলার আঁচটা আমি একদম লো করে দিয়েছি, মশলাটা যেন একদমই পুড়ে না যায় এর জন্য। তো দেখুন মশলার উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেহেতু আগেই লবণ দিয়েছিলাম। এখন হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, যে কারণে কড়াইয়ের নিচে হালকা হালকা লেগে যাচ্ছিল। তো আমি বারবার করে নেড়েচেড়ে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন প্রয়োজন মতো জল দিয়ে দেব। কিছুক্ষণ জাল করে নিয়েছি, তরকারিতে বলক এসে গেছে। এখন ভাজি করে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এই রান্নাটা ঢেকে না করলেও চলবে। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবার কেটে রাখা লাউ পাতাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 5-6টার মতো লাউ পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও নিতে পারেন, কারণ ইলিশ মাছ আর লাউ পাতার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ পাতা। আর এই রেসিপিটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই সুস্বাদু একটা রেসিপি। নামিয়ে নিলাম এখন। তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, কালারটাও কতটা সুন্দর। রেসিপিটা ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রান্না করে খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।